রাসূলুল্লাহ বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে পড়তে তার জীবন শেষ হয়ে যাবে, রাসূল বলছেন সোজা জান্নাতে চলে যাবে। সোজা কি হয়ে যাবে? জান্নাতে চলে যাবে। যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে, তার ঠিকানা হবে জান্নাত। আমরা কি পড়তে রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে মজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার আলোকে দুইটি কথা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করব। এখন তো 11টা পার হয়ে গেছে। শীতকালের 11টা মানে গরমকালের 12টা না একটা, তাহলে রাত অনেক হয়ে গেছে। পারবেন নাকি? বছরে একদিন, আমাদের তো বছরে প্রত্যেক রাত, আপনাদের কিন্তু বছরে এক রাত। আল্লাহ আমাদের বসার তৌফিক দাও, আমিন বলেন। একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, সূরা নাহালের 90 নম্বর আয়াত। কত নম্বর বলেন তো? আয়াত এটা শুনেন নাই? কেউ আসেনি? শুনছেন? শুনেন? হ্যাঁ, আয়াত যেটা পড়ছি এটা শুনছেন কোনদিন? আজকেও কিন্তু শুক্রবার গেছে, আজকেও কিন্তু জুমাবার গেছে। সবাই জুমাতে গেছেন? না না, যান নাই। জুমাতে গেছেন কখন? খুতবা শেষ হওয়ার পরে। খুতবা শুনছেন? পৃথিবীতে যেখানেই জুমা হয় সেখানে জুমার দুইটা খুতবার মধ্যে শেষ খুতবা যেটা, ওই খুতবার শেষে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানা থেকে। কার জামানা? উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়। উনি উমাইয়া খলিফা ছিল, কিন্তু উনি জনগণের সম্মতি ছাড়া খেলাফত নেয় নাই। উনি পদত্যাগ করেছেন, বলে আমার খেলাফত দরকার নাই, জনগণ বলে যে আপনারও দরকার। সুবহানাল্লাহ। আমরা আপনাকে খলিফা চাই, জনগণের সমর্থনের ভিত্তিতে তিনি আবার খলিফা হয়েছিলেন। এই জন্য ওনাকে খলিফায়ে রাশেদ বলা হয়। খোলাফায়ে রাশেদার ভিতরে তিনিও একজন, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সুসংবাদ দিয়েছেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানা থেকে এই আয়াতটা শেষ খুতবার শেষে আয়াতটা তেলাওয়াত করা হয়। প্রত্যেকটা খতিব সাহেব পৃথিবীতে যেখানেই জমা হয় সেখানে আয়াতটা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এলাকার সব মানুষগুলো যে জুমার মসজিদে আসবে, নামাজে আসবে, ওদেরকে এই আয়াতটা শোনানো হয়। আমরা কেউ কিন্তু খেয়াল করি নাই, কি কেউ কিন্তু খেয়াল করেন নাই। আর অর্থ জানা তো বহুত দূরের কথা, এখানে খেয়ালই করি নাই কোন আয়াত পড়তেছে, এখানে অর্থ জানবো কি করে? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 3টা কাজের আদেশ করেছেন আর 3টা কাজ থেকে নিষেধ করেছেন। কয়টা কাজ বলেন? কয়টা? টোটাল 6টা। টোটাল 3টা কাজ করতে হবে, 3টা কাজ ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে 3টা, আর 3টা মেনে চলতে হবে। কয়টা কাজ? গোটা বিশ্ব মানব জাতিকে আল্লাহ তাআলা এই আদেশ করেছেন, শুধু মুসলমানদেরকে না, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের প্রতি আল্লাহ তাআলার আদেশ হচ্ছে 3টা কাজ করতে হবে আর 3টা কাজ ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কে বলেছেন? আল্লাহ তাআলা। কোরআন মাজিদের এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এই আয়াতের ভিতরে এত বেশি কথা আমার আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যেন একটা আপনার গ্লাসের ভিতরে গোটা সাগরের, মহাসাগরের পানি সবগুলো ঢুকাইয়া দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া আজমাউ আয়াতিন ফিল কোরআনিল কারীম। তিনি বলছেন, তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, কোরআনে কারীমে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের ভিতরে
যে আয়াতগুলো বেশি ব্যাখ্যা সাপেক্ষ, বেশি তত্ত্ববহুল যে আয়াত আছে, তার ভিতরে ইহাও একটা আজমারু আয়াত। এটা সবচেয়ে বেশি ব্যাখ্যাবহুল আয়াত। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এটা শুরু করা যাবে, কিন্তু শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এমনি কথা 6টা, কথা কয়টা? কথা 6টা, কিন্তু এত কথা যে এর ভিতর আছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করা যাবে, কিন্তু কি করা যাবে না। আমি পারবো? যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে শেষ করা যাবে না, এখানে আমার দ্বারা কি সম্ভব? আমি এমনি বরকতন পড়ছি যে আল্লাহ তাআলা 3টা কাজের আদেশ করেছেন। 3টা কাজ যদি মানুষ মেনে চলে আর 3টা কাজ যদি বর্জন করে, গোটা পৃথিবী শান্তিময় হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? পৃথিবীতে অশান্তি থাকবে না, জীবনে অশান্তি থাকবে না, মানুষের জীবন হয়ে যাবে জান্নাতের নমুনা। আল্লাহু আকবার। কাজ করতে হবে কয়টা? ছেড়ে দিতে হবে কয়টা? পারবো ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা। এই আয়াতটা আজমাউ আয়াতিন ফিল কোরআনিল কারীম, কোরআন কারীমের সবচেয়ে ব্যাখ্যাবহুল আয়াত, জামে আয়াত। সেজন্য এই আয়াত শুনে অনেক মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোন মানুষের পক্ষে এত ব্যাখ্যাবহুল কথা একটা ছোট্ট বাক্যের ভিতরে ঢুকাইয়া দেওয়া, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা? কাফেররা বলতো যে কোরআন এটি মুহাম্মদের বানানো কিতাব, কিন্তু কোরআনের আয়াত পড়ে, আয়াত শুনে অনেক কাফের মনীষী, অনেক বড় বড় চিন্তাশীল গবেষক, বড় শিক্ষাবিদ, তারা বলছেন না, এটা মুহাম্মদের বানানো হইতে পারে না। আকসাম বিন সাইফি নামে একজন আরবের বড় বড় একজন বিজ্ঞজন, বড় গোত্রপতি, বড় নেতা ছিল আকসাম বিন সাইফি। কি নাম বলেন তো? আকসাম বিন সাইফি। এই ভদ্রলোকটা, উনি যখন শুনলেন আল্লাহর পয়গম্বর নবুয়তের দাবি করছেন মক্কাতে, একজন নবীর আবির্ভাব হয়েছে, তখন তিনি বললেন যে আমি সেই নবীকে একটু দেখতে যাব। কওমের লোকেরা বলল, না না, আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার, আপনি একা যাইতে পারেন না, আগে একটু খবর নিয়ে দেখেন, পরে যাবেন আর কি। সুবহানাল্লাহ। আগে একটু খবর নিয়ে দেখেন লোকটা কিরকম। তখন তিনি বললেন, তোমরা কারা যাবে? তখন 2 জন রাজি হলো। 2 জনকে তিনি জাতির পক্ষ থেকে, কওমের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠালেন। বলে, তোমরা যাও, 2টা প্রশ্ন করবা। কয়টা? কথা বলেন। 2টা প্রশ্ন করবা, এই 2টার উত্তর ভালো করে জেনে আসবা, তাহলে আমি বুঝবো যে লোকটা আসলে সত্য পয়গম্বর কিনা। কি এক আজব কথা! 2টা প্রশ্ন করবা, কথা বুঝো জান না। 1 নাম্বার প্রশ্ন হলো, মন আনতা, মন আনতা, আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনি কে? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, ওমা আনতা, আপনি কি? আপনি কে? আপনি কি? সুবহানাল্লাহ। আপনি কি জিনিস? আপনি কে? 2টা প্রশ্ন। মন আনতা, ওমা আনতা, এই 2টা প্রশ্নের জবাব ভালো করে ওনার থেকে শুনে আসবা। যাও। তারা 2 জন আসলো। 2 জনের সে আল্লাহর নবীর কাছে হাজির হলো আর বলল যে, আমরা কওমের পক্ষ থেকে, আমাদের লিডার আকসাম বিন সাইফির পক্ষ থেকে আমরা এসেছি আপনাকে 2টা প্রশ্ন করার জন্য। বলে, কি প্রশ্ন তোমরা নিয়ে আসছো? বলে, একটা প্রশ্ন হলো মন আনতা, আরেকটা হলো ওমা আনতা। হুজুর বলেন, ঠিক আছে, 2টা প্রশ্নের জবাব তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। শোনো, মন আনতার জবাব হচ্ছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 1 নম্বর প্রশ্নের জবাব, আনা মুহাম্মদ ইবনে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর ছেলে, আরবের সম্ভ্রান্ত বংশে, কুরাইশ বংশে। আব্দুল্লাহ কুরাইশ বংশের বড় সম্ভ্রান্ত বংশের ছেলে। সে আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়া আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার দেখে নাও আমার বংশ বুরিয়ত কিরকম, আমি
কোন বংশের কোন ঘরের নাতিপুতি এটা তুমি ভালো করে জানো। আমার পরিচয় হচ্ছে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অমানতার জবাব কি? ও তো অমানতার জবাব হচ্ছে আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর মেসেঞ্জার। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য বার্তা নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। মানব জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসছে। এটা আমার পরিচয়। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এটাই হচ্ছে অমানতার জবাব। তো আপনি যে রসুল, এটার দলিল কি? এটার একটা প্রমাণ লাগবে না? আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা দলিল আর প্রমাণ কি? রাসূলুল্লাহ একটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। এই যে আমি যে আয়াতটা পড়ছি সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আয়াতটা নবী কি করলেন? তেলাওয়াত করলেন। তারা বলেন, ও রাসূল, আপনি আমাদেরকে আবার শোনান, আমরা যেন মুখস্থ করে নিতে পারি। হুজুর আবারও পড়লেন। তারা ভালো করে শুনলো এবং রপ্ত করে নিল। আয়াতটা মুখস্থ হয়ে গেল। এবার লোক দুটো চলে গেল। আকসম বিন সাইফি তাদের জন্য অপেক্ষা করছে। তারপরে তারা যখন দেশে পৌঁছলো, আকসম বিন সাইফি সবাইকে ডাকলেন। সবার সামনে তাদের থেকে আপনার প্রতিবেদন জানলেন, কি খবর নিয়ে আসছো? তারা বলে, ও আমাদের নেতাজি, আমরা যে মানুষের সাথে সাক্ষাৎ করেছি এটা এক আজব মানুষ। সুবহানাল্লাহ। আমরা আপনার পরিচয় দিয়েছি, আপনার পক্ষ থেকে গিয়েছে এটা বলেছে, আর দুইটা প্রশ্ন তার কাছে অবতারণা করেছি। দুইটা প্রশ্নের জবাব তিনি আমাদেরকে দিয়েছেন। বলে, কি জবাব দিয়েছে? বলে, প্রথম প্রশ্নের জবাব হচ্ছে উনি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশী বংশের উন্নত বংশের উন্নত গোত্রে উন্নত বংশে একজন ভালো মানুষের ঘরে তিনি জন্মগ্রহণ করেছে। ওনার নাম মুহাম্মদ। উনি প্রশংসিত, সবার কাছে উনি গ্রহণযোগ্য, সবার কাছে প্রশংসিত একজন মানুষ। সুবহানাল্লাহ। ওনার বংশ বুনিয়াদ ভালো, ওনার চরিত্র ভালো, উনি খুব ভালো সবার কাছে। ওনার নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। উনি অনেক গুণাবলীর অধিকারী, এই জন্য সবাই তার প্রশংসা করে। অমানতার কি জবাব পাইছো? বলে, অমানতার জবাবে বলছে উনি নাকি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হিসেবে, বার্তা বাহক হিসেবে তিনি খবর নিয়ে আসছেন। খবর নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, গুরুত্বপূর্ণ খবর নিয়ে বান্দাদের কাছে তিনি আসছেন খবরগুলো জানাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। উনি যে মেসেঞ্জার, উনি যে রাসূল, এটার কি প্রমাণ পেয়েছে? বলে, আমাদেরকে একটা আয়াত শোনাইছে, এটা আল্লাহর পক্ষ থেকে ওনাকে শোনানো হয়েছে, এরকম একটা আয়াত আছে। বলে, আমাকে শোনাও। এই আয়াতটা শোনাইলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে আকসম বিন সাইফি অবাক হয়ে গেল। কি শোনালে তুমি আমাকে? এই আয়াতের ভিতরে, এত ছোট্ট কথার ভিতরে মনে হয় যেন সাগর মহাসাগর সবগুলো এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত অল্প কথার ভিতরে এত বিশাল বক্তব্য, এটি আল্লাহ ছাড়া আর কারো কালাম হইতে পারে না, দুনিয়ার কোনো মানুষের বক্তব্য হতে পারে না। এই আয়াত বলে দিচ্ছে লোকটা খুব ভালো, উনি মানুষকে ইয়া'মুরু বিমাকারিমিল আখলাক ওয়া ইয়ানহা আন মালাইমিহা। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে লোকটা খুব ভালো, উনি ভালো কাজের আদেশ করে আর খারাপ কাজ থেকে তিনি মানুষকে বারণ করে, নিষেধ করে। এটা ওনার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমার মনে হয় উনি ভণ্ড পয়গম্বর নয়, উনি সত্য পয়গম্বর। উনি কি সত্য পয়গম্বর। ফাকুনু ফাকুনু মিন রুউসি নাস, তোমরা
তার অনুসারীদের ভিতরে লিডার পর্যায়ে হয়ে যাও। ওয়ালা তাকুনু, তোমরা কি হইও না, মাথা হয়ে যাও। তোমরা লা তাকুনু মিন আযয়ালিহা, তোমরা লেস হইও না। কি হইও না? লেস হইও না, তোমরা মাথা হয়ে যাও। অর্থাৎ সেই নবীর উপরে আমার মনে হচ্ছে উনি সত্য নবী, আমিও কলমা পড়বো, তোমরাও সবাই কলমা পড়ে সেই নবীর অনুসারীদের ভিতরে তোমরা অগ্রভাগ দখল করো, তোমরা সিংহভাগ দখল করো, তোমরা তাদের অনুসারীদের ভিতরে নেতার পর্যায়ে চলে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলে আকসাম বিন সাইফি মুসলমান হয়ে গেলেন। ওনার দেখা দেখি ওনার গোত্রের ওনার বংশের যা ছিল সবাই একসাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, শুধু কোরআনের একটা আয়াত শুনে। কোরআনের কয়টা আয়াত শুনে? একটা আয়াত শুনে। আমরা কি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করব? পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? সময় আছে আধা ঘন্টা, সময় আছে, কিন্তু একটার জন্য 5 মিনিট, একটার জন্য 5 মিনিট, 5 মিনিট, 6টার জন্য 30 মিনিট হবে ইনশাআল্লাহ। অনুবাদ করা যাবে, ব্যাখ্যা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের আদেশ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে আদেশ করছেন, শুধু আমাদেরকে নয়, গোটা বিশ্ব মানব জাতিকে আল্লাহ তাআলা আদেশ করছেন। যেই ধর্মের, যেই বর্ণের, যেই পেশার, যেই শ্রেণীর, যেই এলাকার মানুষ হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রতি আল্লাহর আদেশ হচ্ছে কয়টা কাজে? 3টা কাজে। 1 নাম্বার বিল আদলি, আল্লাহ বলছে ইনসাফ করো। কি করো? কথা বলেন না, কি করো? ইনসাফ করো। আদল মানে বরাবর করো না, সমতা বিধান করো। এক নাম্বার ইনসাফ করতে, এটা সবার প্রতি আল্লাহর আদেশ। ইনসাফের বিপরীত করা যাবে। ইনসাফ করতে, ইনসাফ কেমনে করবে? কেমনে ইনসাফ? যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন আমাদের উপরে, যার যতটুকু পাওনা আছে তাকে ততটুকু দিয়ে দাও, সেখানে কম দিও না। কি দিও না? কম দিও না। 1 নাম্বার, ওজনে কম দিও না। তুমি টাকা নিয়েছো 1 কেজির, বরাবর 1 কেজি দাও, সেখানে 1 কেজি থেকে 1 গ্রাম কম হবে না, 1 গ্রামও কম দেওয়া যাবে না। 1 গ্রাম দেয় না, 900। আগে ইট ছিল যে একটা 10 ইঞ্চি, এখন আজকে মাপে দেখলাম যে 9 ইঞ্চিও নাই, বাজে 8.5 ইঞ্চি। হমদে হমদে সাইজে কমে যাচ্ছে, কিন্তু টাকা কিন্তু আগের চাইতে বেশি হয়ে যাচ্ছে। নেওয়ার সময় বেশি নিচ্ছি, কিন্তু দেওয়ার সময় আমরা কম দিচ্ছি। আল্লাহ বলছে খবরদার, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। ওজনে কি দেয়? নিতে বেশি নিয়েছে, দেওয়ার সময় কি দেয়? কম দেয়। আল্লাহ বলছে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, মরণের বড় ধ্বংস। জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। এটা দুনিয়ার ধ্বংস হইতে পারে, মরণের পরে জাহান্নামের উপত্যকাও হইতে পারে। আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফিন, যারা কম দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ধ্বংস ধ্বংস ধ্বংস। কোথাকার
কোথাও সে কোনোদিন উন্নতি করতে পারবে না। এনে মনে অর্ধে কি কিছু কম দিও না, আর এটা বেশি তাই গেল বেশিটি আর মালিক হয়ে যাই, কম দিলাম বেশি নিলাম তো ইয়ার তো আর কি। হ্যাঁ, এক মুসল্লি হাসক্ত নোয়াজ করে কবালে দাগ হয়ে গেছে, তেলের বিসি আছে, তো তেলের বিসিতে আমার একজন ভাই আছে, তো আমি বললাম যে কি অবস্থা, কেন তেন চলে হদুজুর, আর মালিকে হয়ে দিয়ে দে, মিটার অ্যাঙ্গরি দিবা দে, তেল যেন কম যায় মিটার ঘুরে। কি বাজে, মিটার ঘুরিব কিন্তু তেল যাইতো নয়। এনে মনে হতো 100 লিটার কম্পিউটার অ্যাডে ঘুরি গিয়ে 100 লিটার উড়ি গিয়ে, কিন্তু আসলে 100 লিটার ন যায়। নি বলে আরে ক্যাং ক্যাং করে ফারে ফারে ফারে, কি এক অবস্থা। খুব নামাজি পাক্কা ইমানদার মানুষ আজি সাহেব, কিন্তু বলছে যে যত লিটার সেই পরিমাণ তেল যদি দিয়ে দেয় তাহলে ব্যবসায় বেশি লাভ হবে না। টাকা কিন্তু ঠিকভাবে নিয়ে নিচ্ছে, কিন্তু দেওয়ার সময় আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওরা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পরিপূর্ণভাবে নেয়। ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউখসিরুন। ওরা যখন মাপে দেয় আরেকজনকে দেওয়ার সময় ইউখসিরুন কম দেয়। ইউখসিরুন মানে কম দেয়। নেওয়ার ওজন একটা, দেওয়ার ওজন একটা, এনে 1 কেজি, কিন্তু শিল বেশ কম আছে। শিল কি আছে বাজি, বেশ কম। নিবার শিল একটা, দেওয়ার শিল একটা। যেটা নেব এটার মধ্যে 1 গ্রামও কম নাই, শিল একবার পরিপূর্ণ। কিন্তু যেটা দেব এটার মধ্যে শিল ঠিক আছে, খুদি ওরে ভিতর তো খুদুল্লা হলেই ভিতরে কিছু কি করে বলছে, হ্যাঁ কমাই ফেলছে, 50 গ্রাম 100 গ্রাম কমাই ফেলছে, কিন্তু শিল ঠিক আছে বাজি। যে কিনতেছে সে মনে করতো 1 কেজি পাইছি, কিন্তু আসলে 1 কেজি পাইনি। চলার তো হইতে আর সমাজে ঠিক আছে নি। দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় পরিপূর্ণ নেয়, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস। ঠিক আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, যারা এই কাজ করবে তারা কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না, এদের জন্য ধ্বংস অনিবার্য, জাহান্নাম অনিবার্য। কিয়ামতের দিন কড়াই গন্ডায় তার হক আদায় করতে হবে। কথা বলেন না, কিয়ামতের দিন কড়াই গন্ডায় তার হক আদায় করতে। ও দায় কম 2 দিন জানে নাকি মিটারও ধরে গিয়ে বাজে নোয়াতে সৌদি আরব কি হন ওনারা এটা এখন কি হতে এটা সৌদি আরব কিও নেওয়া যায়, হ্যাঁ আর তো লস হয় একজন গিয়ে দুগ্গ। সৌদি আরব কোনো ট্রাফিক পুলিশ নেই, একটা রোডে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু আমাদের তো রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ, তারপরও গাড়ি যাব না, ঠিক কিনা? সৌদি আরবে একটা ট্রাফিক পুলিশ নেই। আমি তো দেখি অবাক, হাজার হাজার গাড়ি চলতেছে, একটা ট্রাফিক পুলিশ নেই, কেমনে চলে? রাস্তার মোড়ে মোড়ে বাতি বসাই দিয়েছে, লাল বাতি। কি বাতি? কিছুক্ষণ পর পর লাল বাতি জ্বলে উঠে। যতক্ষণ লাল বাতি জ্বলবে গাড়ি স্টপ থাকতে হবে, সামনে কিছু থাকুক আর না থাকুক। সামনে গাড়ি থাকিলেও স্টপ, না থাকিলেও স্টপ। যতক্ষণ লাল বাতি জ্বলবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। যখন সবুজ বাতি জ্বলবে তখন গাড়ি চলবে, ঠিক কিনা? যদি তুমি কেউ নাই, কোনো গাড়ি পত্র নাই, লাল বাতি জ্বালার পরও যদি তুমি সামনে যাও তাহলে কিন্তু সাথে সাথে কম্পিউটারে উঠে যাবে। তুমি যে ব্রেক করছো, তুমি যে আমার সীমা লঙ্ঘন করেছো, এর সাথে সাথে কম্পিউটারে উঠে যাবে, তোমার গাড়ির নম্বর সহ উঠে যাবে। তারপরে যখন বাজি এটা গাড়ির কি লই যে লাইসেন্স লইলে যাতে মেয়াদ বাড়াইতে যাইবে, কত তোমার নামে গ্রামা আছে, তোমার নামে কি আছে, ও কিসের গ্রামা, ও তো এই ফলানা তারিখে ফলানা জায়গায় তুমি যে লাল বাতি অ্যাক্সিডেন্ট করছো, এটার জন্য তোমার জরিমানা দিতে হবে, নাইলে তোমারটা নবায়ন হবে না, ঠিক কিনা?
বাজিরি এন ডরা ডরাই এডে গারামা হতে পারে। গাড়ি নাই, তারপর তুমি গাড়ি চালাও না, হতে না লালবাতি জ্বলতেছে, উঠে যাবে। আপনি যে ওজনে কম দিয়েছেন কেউ জানে না। গোস্ত কেনার সময় ওজনে কম দিয়েছে, 1 কেজিতে 900 গ্রাম দিয়েছে, 800 গ্রাম দিয়েছে, আছে না এরকম? আছে না? কি ধোঁকাবাজি চলতেছে ব্যবসার ভিতরে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনাতে যে রাষ্ট্রের ভিতরে কোনো ধোঁকাবাজি ছিল না, ঠিক কিনা? রাসূল মাঝে মাঝে বাজার পরিদর্শন করে যাইতেন, বাজারও যাইতেন আল্লাহর রাসূল। বাজারে গিয়ে একদিন পরিদর্শন করলেন যে কিভাবে বেচা কিনা চলতেছে। এক লোককে দেখলেন যে খেজুরের টাল, বিশাল খেজুরের টাল, আল্লাহর পয়গম্বর খেজুরের টালের ভিতরে হাত ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, কি ঢুকাই দিয়েছে? হাত ঢুকাই দিয়েছে খেজুরের টালের ভিতরে। দেখা যায় খেজুরের টালের ভিতরের খেজুরগুলো ভিজা ভিজা, কিন্তু উপরের গুলো একবারে শুকনা। আল্লাহ রাসূল হাত দিয়ে যখন ভিজা খেজুর খাইছে, বলে যে এই ব্যবসায়ী, তুমি ভিতরে যে ভিজা খেজুর রেখে উপরে শুকনা খেজুর দিয়েছে, এই ধোঁকাবাজি কোথায় শিখছেন? সুবহানাল্লাহ। ওদের রাসূলুল্লাহ ভিজে গিলগুনি ওরগুন ফুয়াই গিয়ে ভিতরে ভিজা তাই তাই কেন দিতেন? ওদের না না, তো তুমি ভিজাগুলো উপরে দিলে না কেন? যে কিনতে আসবে সে বুঝবে যে এটার মধ্যে ভিজা আছে, তুমি ভিজাগুলো ভিতরে দিয়ে উপরে গুলো শুকনা দিয়ে তুমি যে ধোঁকাবাজি করছো। মান গস্সা ফালাইসা মিন্না, মান গস্সা ফালাইসা মিন্না। হুজুর বলেন যে ধোঁকাবাজি করবে সে আমি রাসূলের উম্মত হইতে পারবে না। সুবহানাল্লাহ। হবে রাসূলুল্লাহ কি রাষ্ট্র কায়েম করছেন? এমন এক রাষ্ট্র কায়েম করলেন কোরআনের আইন দিয়ে যে রাষ্ট্রের ভিতরে কোনো ধোঁকাবাজি ছিল, ধোঁকাবাজি করার কোনো সুযোগ ছিল না। আল্লাহর পয়গম্বর বলেছেন আল মুহতাকিরু মালউন, যে মজুদদারি ব্যবসা করবে সে অভিশপ্ত হয়ে যাবে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে লানত করা হয়েছে তার উপরে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যে এই ব্যক্তি আপনার জিনিস জমা রাখবে, বাজারের মধ্যে চাহিদা আছে, এর বড় সারে না, সরের জন্য না কি ফার্ম অয়েল, ফার্ম অয়েল, ফার্ম অয়েল শুনো না বাজি? ও ফার্ম তেল, ফার্ম অয়েল না বুঝি, ফার্ম তেল। ও ফার্ম তেল চিবিয়ে বাজারত তো কতদিন একবারে গাইব গিয়ে হন দোয়ানত বলে কি নেই, কত জিনিসের মানে শর্ট ফরি গিয়ে গই, ওদেরটা দাম বাড়াইতে হবে। দাম যখন সরকারে 10 টাকা বাড়াই দিল, দেখা যায় সমস্ত দোয়ান বিক্রি করে ফার্ম তেল। কিরে বাজি, একটা দিনও মাঝে গেল না, গতকাল ফার্ম তেল ছিল না, আজকে দাম বাড়ানোর সাথে সারা দোকানে, সব বাজারে, সব দোকানে কেমনে ফার্ম তেল আসলো? এগুলো সব কারসাজি, ঠিক কিনা? জিনিসগুলো আটকে রেখে বাজারে দাম বাড়াই দিল। এরা হচ্ছে মজুদদার। এই মজুদদারি ব্যবসা যারা করে তাদের নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত, ঠিক কিনা বলেন? তুই কিসের নামাজ পড়ছিস, কিসের রোজা রাখছিস, কিসের মুসলমান দাবি করছিস? শরীয়তে এগুলো হারাম। ব্যবসা করবা, সুন্দর করে ব্যবসা করতে হবে, ঠিক কিনা বলেন? ক্বালান নবিয়্যু, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুজ্জারু ইউবআসুনা ফুজ্জারা ইয়াউমাল কিয়ামা ইল্লা মান বাররা ওয়াত্তাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ব্যবসায়ীরা কিয়ামতের দিন সবাই বদকার হয়ে উঠবে আল্লাহর দরবারে, কিন্তু যারা সৎ এবং আল্লাহ ভীরু, যারা সুন্দরভাবে ব্যবসা করেছে সততার সাথে, আমানতদারীদের সাথে, তারা ছাড়া বাকিরা সবাই জাহান্নামে চলে যাবে। ব্যবসায়ী কি কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। তাহলে ব্যবসা করতে হবে সৎ ব্যবসায়ী। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎ এবং আমানতদার যারা ব্যবসায়ী আছে, রাসূল বলেন তারা কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আল্লাহর ওলিদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেককার ব্যবসায়ী, যারা সৎ ব্যবসায়ী, এরা কিন্তু আল্লাহর দরবারে বড় সম্মানিত হবে। আর যারা বদকার ব্যবসায়ী, 2 নম্বরই ব্যবসা করছে, এদের পরিণতি খুব খারাপ।
এরা যে ওজনে কম দিয়েছে, কিয়ামতের দিন সব কড়াই গন্ডাই দিতে হবে। খরাই গন্ডাই বলবো। ক্বালান নবী জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মানিল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। এ আমার সাহাবীরা, কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরীব কে হবে? আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরীব কে হবে? তোমরা কি জানো? আতাদরুনা মানিল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের সবচেয়ে গরীব কে? তোমরা কি জানো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সেই তো গরীব। হুজুর বলে, না না না, যার টাকা পয়সা নাই সে গরীব নয়। কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে ওই লোকটাই সবচেয়ে গরীব হবে, যেই লোকটা ইয়াতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া সাদাকাতিহি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সে নামাজ আর রোজা, হজ, যাকাত, কত জিকির আজকার করেছে, এগুলো সব সওয়াব নিয়ে আসবে। গোটা কিয়ামতের মাঠ এক পাশ ভরে যাবে। এগুলো কার সওয়াব? বলে এগুলো ফলানা বুজুর্গের সওয়াব। বলো ব্যবসায়ীর সওয়াব, ঠিক কিনা? ফলানা হাজী সাহেবের সওয়াব, জীবনে অনেক নেকামল করেছে, নেকামল নিয়ে, নেকামলের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে আসছে। মানুষেরা মনে করবে লোকটা মনে হয় সোজা বেহেশতে চলে যাবে, এতগুলো সওয়াব যার আছে সে তো বেহেশতে যাইতে আর কোনো সমস্যা নাই। লোকটা মনে হয় জান্নাতি মানুষ। আল্লাহ যখন বিচার শুরু করবে, তখন এই বুজুর্গের বিরুদ্ধে, এই ব্যবসায়ী হাজী সাহেবের বিরুদ্ধে আল্লাহর দরবারে একজন একজন নালিশ নিয়ে আসবে, বিচার নিয়ে আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ কদ কতলা হাজা, কদ সফেকা হাজা, কদ শতমা হাজা, কদ দরবা হাজা। ইয়া রাব্বুল আলামিন, ফলানার থেকে আমি হক পাই। কিসের হক পাও? সে অনর্থক আমাকে মারছিল, অনর্থক আমাকে হত্যা করছিল অন্যায়ভাবে, অনর্থক সে আমার উপরে জুলুম করছিল, অনর্থক আমাকে মারধর করছিল, অনর্থক আমাকে গালিগালাজ করছিল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা ওজন দেওয়া হবে। তুমি যে মানুষকে গালি দিয়েছো, এটা ওজন করা হবে। এনে সারে দিতে হবে না, সারে দেওয়া হবে না। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু তার এক গোলামকে বলছে, এ ইয়া ইবনুল আসাদ, এ খালাইয়ার ফুয়া, কি হইছে দে নোমা থেকে বাজে, এ খালাইয়ার ফুয়া, গাল দিয়ে দে রে। আল্লাহ রাসূল বললেন যে, আবু যর, তুমি কি জানো তোমার এই কথা কিয়ামতের দিন কি অবস্থা হবে? খালাইয়ার ফুয়া বলছে যে, তোমার গোলামের অপরাধ কিয়ামতের দিন ওজন করা হবে। আর তুমি যে তাকে গালি দিয়েছ, তুমি যে তাকে শাস্তি দিয়েছ, এটাও আল্লাহ তাআলা ওজন করবে। কথা বুঝা যান? গোলামের অপরাধও আল্লাহ ওজন করবে, তুমি যে গালি দিয়েছ, তাকে শাস্তি দিয়েছ, এটাও কি করবে? তোমার শাস্তির পরিমাণ যদি তার অপরাধের চাইতে বেশি হয়ে যায়, তাহলে তুমি জালেম হয়ে যাবে। সে আর জালেম থাকবে না, তুমি জালেম হয়ে যাবে, ঠিক কিনা? খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচার যখন শুরু হবে, একজন একজন আসবে, আল্লাহ সে আমাকে অন্যায় করছিল, আমার হক নষ্ট করেছিল, আমাকে ওজনে কম দিয়েছিল, এইভাবে একজন 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 তার বিরুদ্ধে বিচার নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন, ঘটনা কি সত্য? বলে, হ্যাঁ আল্লাহ সত্য। আল্লাহর কাছে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বলে, আজকে তার পাওনা কিভাবে দিবা? আজকে তো কোনো টাকা পয়সা নাই, তার হক কিভাবে দিবা? জায়গা জমিন নাই, কিভাবে দিবা? আজকে তো সওয়াব আর গুনাহ ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা? জেলখানে গিয়েছেন কোনোদিন? বিজয় মেলাত গিলে মাল্লা বিজয় মেলাত গিলেন 3 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী। এবছর তো বিজয় মেলা নাও হয়। আল্লাহ গজবতুন বাঁচাইও বাজে। হ্যাঁ, 26 তারিখ হবে যে সারাসারি নাই। মাই হওয়া মর তো দিন নাক্যন চড়িয়ে দিলাম যে মানুষ মাই হওয়া লাইন দিয়ে যে ফোয়া ফুল লইলে যাতে হঠাৎ যাতে হয়তো বিজয় মেলা যাতে কি এক অবস্থা। বিজয় মেলার নামে গান বাজনা বেশ্যা বেহায়া বানায়, গোটা দেশ ভরে গেল, ঠিক কিনা? আল্লাহ যদি সময়ের সুযোগ আসে, ইনশাআল্লাহ এই ধরনের বেশ্যা বেহায়া বানায় এই দেশে চলতে দেওয়া হবে না।
এগুলো সব বন্ধ হয়ে যাবে। বিশ্বে বেহায়াপনার দেশ আর বাংলাদেশ হতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। প্রিয় উপস্থিতি, একটা বিষয় বলছিলাম, শুধু আদল বলছিলাম। সোয়ানোর মধ্যে আমি তো হইলাম যে 5 মিনিট হইলে 30 মিনিট যেতে, এত একখানা 30 মিনিট আর কি বললাম। হ্যাঁ, মাহফিল আরো লাইভ চলে দেখা যাচ্ছে। হ্যাঁ, বিল আদল ওয়াল ইহসান, আদল। আল্লাহ জেলখানার ভিতরে যান নাই তো আল্লাহ আমাকে মনে বোঝানোর জন্য জেলখানা নিয়েছিল আর কি, একটু যাওয়ার সুযোগ হয়েছিল গত আমলে, 2 মাস ছিলাম। তো জেলখানার ভিতরে টাকা পয়সা হইলে 1 নম্বর বিচারা জিনিস। কি বাজি এটা মাঝে মাঝে চেকাতাই অফিসার, যদি আপনার জিনিসপত্র চেক করে যদি টাকা পাওয়া যায় তাহলে তো শেষ বাজে, আপনার বিরুদ্ধে বিচার হবে। একটা কেস টেবিল আছে, আপনাকে কেস টেবিলে নিয়ে শাস্তি দেবে, কেন আপনি টাকা রাখলেন। টিয়া পয়সা নলাইব বড়, টিয়া পয়সা নলাগিব না, টিয়া পয়সা ছাড়া চলিবেন কেন। অনর্থনিক নাস্তা খাইতে মনে হর, একটা জিনিস লাগের, হ্যাঁ চুল খাইতে মনে হর, তো অনেক হ্যাং করিবেন টিয়া ছাড়া। ওদের না, এখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই। কিসের লেনদেন? ওদের সব সিগারেটের প্যাকেট। কি বাজি, চুল কাটবেন 1 প্যাকেট সিগারেট দিতে হবে, আপনি মাল কিনবেন কি দিতে হবে, সিগারেট দিতে হবে। কয় প্যাকেট দিবেন সিগারেট? মানে জেলখানার সব আদান প্রদান হবে কি দিয়ে? নগিলো শিখিল দরকার আছে। জেলখানায় আর কোনো টাকা পয়সার লেনদেন নাই। একজন নাকি বউ গেছিল তাকে দেখতে, তো বউর হদ দে আই কেউ হইতে না, হয়তো কেউ না, আই চেয়ারম্যান হই, চেয়ারম্যান জেলখানার কি দেব, চেয়ারম্যান হইতে। বউ হতে মারে আর জামাই কেন চেয়ারম্যান হইল, বহুত বড় পজিশন বাজিবা, এন চেয়ারম্যান কেন হইল? গরজ যাই খুশিয়ে গরু জিবে আসিলি জ্বরাই মানুষের খাবার পেলে কি দে চেয়ারম্যান। তারপর আবার দেখা করতে কি ইয়া এখন আর এটা জেলখানা ফেলে রাখবি না, নসুরাবি নে। ও তাই কি দিয়ে চড়াইতাম, কে গরু আছে দিবা বেশি দিছে হইলো আল্লাহ মামলা খরচ দিছে না, হয়তো গরুই বা তো দিন খাবা পেলে কি কোন দিন খাবা পেলে ও যেদিন তো চেয়ারম্যান হইও এদিন খাবা পেলে কি হজ পরীক্ষা চেয়ারম্যান খাবা পেলে ওদের কি চেয়ারম্যান মানছে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে কি হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে অন্য চেয়ারম্যান হইন বলি হর এই খুশি মানছে দেখুন আরো তো যা খাবা পেলে ঈদের হয়তো বেড়ে তুই জানো না চেয়ারম্যান মানে কি? চেয়ারম্যান মানে জাড়ুদার কি ওয়ার্ড যাবে আর জানা দিয়ে কুসাই এবার হদে কি চেয়ারম্যান জানেন, চেয়ারম্যান ন ওয়ার্ড পরিষ্কার করে দিবে চেয়ারম্যান। জেলখানার নিয়ম আলাদা, তাহলে জেলখানার ভিতরে লেনদেন হবে কি দিয়ে? সিগারেট দিয়ে, সিগারেটের প্যাকেট দিয়ে। আজ যদি পিএসসিতে বাইরে থেকে কেউ টাকা পয়সা দেয় এটা হলো ভিন্ন কথা, বাইরের বিষয়, কিন্তু ভিতরে কেউ টাকা পয়সার লেনদেন করতে কথা বুঝতে পারেন। কিয়ামতের দিন লেনদেন হবে, টাকা পয়সার লেনদেন নাই, জায়গা জমিনের লেনদেন নাই, সেখানে লেনদেন হবে শুধু সওয়াব আর গুনাহ, শুধু সওয়াব আর। বান্দা তোমার থেকে হক পায় তুমি কিভাবে দিবে? এই হকগুলো যদি তুমি আদায় করতে চাও আজকে জায়গা জমি দিয়ে টাকা পয়সা দিয়ে পারবে না, তোমার হকগুলো আদায় করতে হবে তোমার টাকা দিয়ে। পারবে? সওয়াব দিয়ে দিতে হবে। তো কি পরিমাণ সওয়াব দিতে হবে? হাদিস শরীফে আসছে 1 জররা হকের জন্য 70 রাকাত কবুল হয়েছে সেই রকম নামাজের সওয়াব দিয়ে দিতে হবে। তারপরে সুবহানাল্লাহ হরিবেন অনুরোধ বড় করে হন সুবহানাল্লাহ। কয়টা হকের জন্য? 70 জররা, জাররা পরিমাণ হক। জাররা কি? জাররা তো না বুঝো, একটা বালিকে যদি 70 ভাগ করা হয় 1 ভাগকে বলা হবে, এটাও বোঝেন নাই 70 ভাগ ক্যাঙ্গুরি করিবেন কি গড়া যা দেখা নেই
কেমনে হবে একটা ছোট্ট বালি, এটাকে 70 ভাগ কেমনে করবেন? 2 ভাগ করলে সমস্যা পারা যাবে না। তার সেই আরেকটু ভালো করে বুঝতে হলে সকালবেলায় জানালার ফাঁক দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে কিনা, অন্তত বাড়িতে ঢুকে না, সূর্যের আলো যখন ঢুকছে একটা লহর পড়ছে, লহর একটা আলোর লহর পড়ছে। আলোর লহরের ভিতরে আপনি খালি চোখে দেখবেন যে হাজার হাজার কণা সেখানে উঠতেছে। লহরের মধ্যে দুলহদিন উড়ে না, তখন চোখে দেখা যায় দুলি উঠতেছে, কিন্তু ধরতে গেলে ধরা যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে হাজার হাজার কণা উঠতেছে। এই একটা কণাই হলে একটা জররা, যেটা দেখা যায় কিন্তু ধরা যায় না, দেখা যায় কিন্তু ধরা যায় না। এই ছোট্ট এই কণাটাকে বলা হয় জররা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, তার বদলাও তোমাকে দেওয়া হবে, তাকে তুমি আমলনামায় দেখবা। আর যাররা পরিমাণ যদি কোনো গুনাহ করে থাকো দুনিয়ার জমিনে, তাও তোমার আমলনামায় তুমি দেখবা। আল্লাহর দরবারে সব হিসাব হয়ে যাবে। এই যাররা পরিমাণ হকের জন্য আল্লাহর কাছে 70 রাকাত নামাজের সওয়াব আপনাকে দিয়ে দিতে হবে। কোন নামাজ? যেই নামাজ কবুল হয়েছে। আপনার কয় রাকাত কবুল হয়েছে? কবুল করা তো জানা নাই, কেন কবুল হইব? দেখি নওয়াজ ঠিকভাবে হচ্ছে না। আল্লাহ লইলে ল, আইন হইলে যাবি। নওয়াজ লইলে ল, নইলে আতনের সময় নাই, তুই লইলে ল। আতনরে দোয়ানত ফকে ফেলে এসছি, কেন করে নাকি হন হনগের কিছু লই যাবি। অনেক বিল মাঝে গরু দিয়ে আইলে হতো হাজ ঘরের মন গিয়ে যায় রে, ঠিক আছে নওয়াজ করে দেন, মন আছে না লাভ নেই থেকে বাজে আছে। এসারা নোয়াসুতি গিয়ে মসজিদ ইমাম সাহেব সালাম ফিরে ফেলে আজে যা পদে ইমাম সাহেব ও কি হওয়া নোয়াজ এর রাহাত সময় ও কেন বুঝিল রাহাত সময় দে বাবা তোমারা কি হোক ওদের নোয়াজ তো সারে হাত ইয়ে ফানলা কি ফানলা বাবা আজে যা পদে না না রাহাত সময়। ইমাম সাহেব আবার ফরাবরি নোয়াজ, ইমাম সাহেব ওদের আত্মন্ত সারে হাত ইয়ে ফান লাগে হতে না না নাসর বন্ধা। আজ যা তুই কেন বুঝিলা দে নোয়াজ সারে হাত না দে 3 হাত হয়ে দে হদবা বুঝাই ফাফর দে না হদবা বুঝাই ফাফর ওদের আত্ম দোয়ান আছে দে এর বাজারের মধ্যে সারিগান আছে দোয়ান মতো হন আছে সারিগান। এই 4টা দোকান এশার নামাজ যখন পড়তে আসি তখন তো আত্ম হন খাম খরচ নাই, কেরাত ফোনান দোয়ানে আত্ম তো এই দেওয়ার দেয় না। সাইদ হিসাব সারি হাতত গড়ি শূন্যত মাঝ তো আত্ম কেরাত ফরা হরে এড়ে তো আর কেরাত তেরাত ফরানো হরে ফেরি টাইম ভাই তো সারি হাতত সাইদ দোয়ানোর হিসাব করি প্রতিদিন সাইদ দোয়ানোর হিসাব শেষ হয়ে যাবই, কিন্তু আজ এই দোয়ান একখানের হিসাব আইজ বাত আছে এই হিসাবে বুঝছিলাম দে নোয়াজ ফরা হাত হয়ে দে। আসলে কি নোয়াজ ফরত দে না দোয়ানোর হিসাব করে দে? এই নামাজকে কবুল হইব লাগে? কেমনে কবুল হবে এই নামাজ? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার কলব যদি হাজির না থাকে তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। 70 রাকাত কবুল হয়েছে সেরকম নামাজের সওয়াব আপনাকে দিয়ে দিতে হবে 1 জররা হকের জন্য। এইভাবে সওয়াব দিতে দিতে হকদার সব সব শেষ হয়ে গেছে, কিন্তু হকদার এখনো বাকি আছে, বিচার পাতি বাকি আছে। আল্লাহ হাজী সাহেব থেকে আমি হক পাই, আল্লাহ বলে তার সব তো শেষ হয়ে গেছে, এখন কি দিয়ে তুমি তাদের হক আদায় করবা? তোমার কাছে কিছু নাই, তাহলে আবার যে হক পাই তাকে বলবে তোমার গুনাহগুলো হাজী সাহেবকে ফাল্টাই দাও। সব তো শেষ হয়ে গেছে, নামাজ রোজা হজ যাকাত যা পাইছিলে সব দান সদকা সব সব শেষ। এখন হক দিতে দিতে আরো হকদার বাকি আছে, এবার এদের গুনাহগুলো ফাল্টাই দিচ্ছে, ফাল্টাই দিতে দিতে বিশাল গুনার বোঝা হয়ে গেছে, সোয়াবের জায়গায় গুনার টাল হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবেন যে এবার তার আমলনামা ওজন দাও। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়া লা তুখসিরুল মিজান।
আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সওয়াব আর গুনাহগুলো কিয়ামতের দিন এমন ফাল্লা আমি ঠিক করব, এই ফাল্লার মধ্যে তোমার সওয়াব গুনাহ ওজন দেব। সেই জন্য ফাল্লা বড় মারাত্মক জিনিস। তুমি দুনিয়ার জমিনে ফাল্লাকে কোনোদিন সেই আপনার ওজনকে কোনোদিন কম বেশ করবে না। এটা যদি ঠিক রাখো, কিয়ামতের দিনও তুমি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। ঠিক কিনা? আকিমুল ওয়াজনা বিল কিসতি। আবে সাউদুর তেলাওয়াত করছো যে আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ওজনকে ঠিকভাবে করো, কাউকে কম বেশি করিও না, তুমি সঠিকভাবে ওজন করো। ওয়ালা তুকসিরুল মিজান, ওজনের মধ্যে কাউকে কম দিও না। আল্লাহর নির্দেশ। তাহলে আবার ফাল্লার যখন দেওয়া হয়েছে একটা সওয়াব নাই, সব গুনার গুনাহ। আল্লাহ বলে যে গুনার ফাল্লা তো বাড়ি হয়ে গেছে, যাও জাহান্নামে চলে যাও। রাসূলুল্লাহ বলছে এই ব্যক্তির চাইতে সর্বহারা অভাবী আমার উম্মতের ভিতরে আর কোনো মানুষ। কিয়ামতের দিন আপনি যে সালাক মনে করছেন দুনিয়ার জমিনে, এই যে 1 কেজিতে 900 গ্রাম দিয়ে 800 গ্রাম দিয়ে আপনি যে সালাক মনে করছেন দুনিয়াতে বেশি টাকা পয়সা ইনকাম করছেন, না, আপনাকে কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হয়ে আপনাকে জাহান্নামের অগ্নিকুণ্ডে যেতে হবে। ঠিক কিনা? হক আদায় করতে হবে। এখন কি আরেকজনের হক আদায় করি আমরা? দোয়ানোর বাকি হারগিন আদায় হয়ে দেয়। কমছে দোয়ানোর মধ্যে বাকি গুরগন্ধে কয়জন বাকি টাকা উসুল করছে? দোয়ান যদি আসছে বদলে যাগুই দেওয়া হয়, ঠিকানা যদি সেজে যাগুই দেওয়া হয়, এই বেচারা আজ জীবনে টেম হয় বিমান লাগবে হতি তার দোয়ান না হারে দিয়ে হদে হারে দিয়ে মানে তুই তো টেকে মাফ হয়ে গিয়ে নি। এই লোকটার ঠিকানা খুঁজে বাড়িতে গিয়ে তোমার হক আদায় করতে হবে, কিন্তু কয়জন হক আদায় করেছো? আজকে কিরকম মানুষ তৈরি হয়েছে। অলিউল্লাহ অলিউল্লাহ শাহজালাল হলের সামনে, চিটাং শাহজালাল হলের ইউনিভার্সিটির সামনে একটা দোকানদার অলিউল্লাহ বেচারা একটা চা দোকান করতো, রেস্টুরেন্ট করতো। ইউনিভার্সিটির ছাত্ররা খাইতে খাইতে তার যা টাকা পয়সা ছিল সব কি করে বলছে শেষ। বাকি খাইতে খাইতে একটা টাকাও দেয়নি। এখন আর বাজার করার কি নাই, টাকা নাই, টাকা উঠতেছে না। বেচারা দোকান বন্ধ করে দিয়েছে। তারপরে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, একটা লেখেছে, ভাইয়েরা আমার একটা বিকাশ নম্বর দিলাম, কারো যদি দয়া হয় আমাকে এই নম্বরে আমার টাকাগুলো পাঠাই দিও। আমার বাজার করার টাকা নাই যে আমি দোকান বন্ধ করে দিয়েছি। ঠিক কিনা বলে? কারা? যারা ইউনিভার্সিটি পড়ে, যারা এই দেশের ডিসি হবে, এসপি হবে, ওরা ওই দোকানদার, সামান্য দোকানদারের ওই যে চা খাইছে, আপনার বিস্কিট খাইছে, ভাত খাইছে, এই টাকাগুলো ওরা পেইড না করে তার সমস্ত আপনার ব্যবসাকে ফতুর করে দিয়েছে। ঠিক কিনা বলেন না? এই জাতের মানুষ যদি সমাজের নেতা হয়, গোটা দেশও দেখাই নেই বলে কোনো বাজে খাই ফেলবে কিনা? এই সমস্ত চোরগুলো যারা যারা ওই অলিউল্লাহর মতো সামান্য দোকানদারের পুঁজি শেষ করে দিয়েছে, ওদের হাতে যদি ব্যাংক দেওয়া হয়, ব্যাংকের অবস্থাও ঠিক হবে। এখন ব্যাংক হাবালে এই ধরনের নেবো নমাদেগা খাইতে খাইতে বাংলাদেশ ইসলামী ব্যাংক পর্যন্ত, যেটা বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাংক ছিল, এই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ওরা তো এস আলম তো সেখানে মালিক হয়ে এই এস আলম দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংকের 1 লক্ষ কোটি টাকা শুধু এস আলমে নিয়ে গেছে। কি এক আজব অবস্থা! হাজার হাজার কোটি টাকা জনগণের সম্পদ ব্যাংকে জমা রাখছে, আর ওরা ব্যাংকের মালিক হয়ে সব টাকা নিয়ে গেছে। এখন সিঙ্গাপুর, আপনার কানাডা, বিভিন্ন দেশে এই টাকাগুলো পাচার করা হয়েছে। এখন তারা বাংলাদেশে নাই, সব বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। ঠিক কিনা বলেন না? এইসব চোরগুলোকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এইসব চোরগুলোকে ধরে আনতে হবে ইন্টারপোলের মাধ্যমে। এইসব চোরগুলোকে বাংলাদেশে এনে বাংলাদেশের জনগণের সম্পদ যারা শোষণ করেছে, এদের প্রত্যেকের কড়াই গন্ডাই হিসাব তাদের থেকে নিতে হবে। ঠিক কিনা? সমস্ত টাকা পরিশোধ করা দরকার। জনগণের সম্পদ আজকে শেষ করে দিয়েছে। টাকা পয়সা কি এমনি জিনিসপত্রের দাম কি এনে বাড়তে নেব? বাড়তেছে কেন? বাড়তেছে তার কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ ফান্ড শেষ করে দিয়েছে। রিজার্ভ ফান্ডে যত টাকা কমে যাবে তত আমাদের টাকার মান কমে যাবে। টাকার মান কমে গেলে বিদেশ থেকে মাল আনার সময় টাকা বেশি দিতে হবে। নমাতো
তখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে আমার রিজার্ভ শেষ করার কারণে এই সব চুরগুলো 17 বছরে বাংলাদেশ খাইতে খাইতে রিজার্ভ ফান্ড পর্যন্ত শেষ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আবার চিন্তা করে তো বলে আবার আইব, ও নায়েব রেশিমন্দ্র ভারত আছে, ও নায়েবের ঠুক করে ঢুকে যাই আইসা না বেড়ি তুই কে বলছো তোমাকে পালিয়ে যেতে? বাংলাদেশ থেকে কে বলেছে তোমাকে পালিয়ে যেতে? বাংলাদেশে অনেক সরকারের পতন হয়েছে, এরশাদের মতো স্বৈরাচারের পতন হয়েছে, এরশাদ তো পালিয়ে যায় নাই, তুমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কেন? তাইলে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তুমি বড় অপরাধ করেছো, নিজেই স্বীকার করে নিয়েছো, ঠিক কিনা বলেন না? মানুষ খুন করেছো 5 বছরের ভিতরে 16,000 হত্যাকাণ্ড, এই যে আজকের পেপারে আসছে 16,000 মানুষ খুন করেছে 5 বছরের ভিতরে। কত মানুষ যে নির্বিচারে হত্যা করেছে এটার কোনো হিসাব নেই, ঠিক কিনা? তো মানুষের জীবন লীলা এগুলোকে কিয়ামতের দিন কড়াই গন্ডায় দিতে হবে না? যাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছো, যাদের সম্পদ লুটপাট করেছো, কিয়ামতের দিন তোমাদের ঠিকানা হবে সোজা জাহান্নাম হবে তোদের ঠিকানা, ঠিক কিনা? দুনিয়াতেও লাঞ্ছনা, মরণের পরও। আসুন আমরা প্রথম বিষয়টা হচ্ছে আদল ইনসাফ করা, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, সুবিচার কায়েম করা, বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র কায়েম করা। এটা আল্লাহ আদেশ করতেছেন, ইয়ামুরু বিল আদলে, আল্লাহ মানুষকে আদেশ করতেছেন তোমরা ইনসাফ কায়েম করো, তোমরা বৈষম্য মুক্ত একটি সুন্দর ইনসাফপূর্ণ রাষ্ট্র তোমরা কায়েম করো, ঠিক কিনা? তোমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইনসাফকে কায়েম করো। তোমরা যে যেখানেই তোমাদের ক্ষমতা থাকবে, তোমাদের ক্ষমতা দিয়ে জুলুম করবে না, অন্যায় করবে না, তুমি সুবিচার করো জনগণের প্রতি, এটি আদেশ কার? আল্লাহর এই একটা আদেশ যদি আমরা মানতাম পুরা বাংলাদেশটা ঠান্ডা হয়ে যেত। 6টা বাদ দিলাম, একটা আদেশ যদি আমরা মানতাম, ইনসাফ করো, তুমি কারো হক নষ্ট করো না। রাসূল বলছে জিন ওয়ারজা, তুমি কাউকে কিছু দেওয়ার সময় মাফে কম দিও না, বেশি দাও। তারপরে সুবহানাল্লাহ নহন। রাসূলুল্লাহ কি বলতেছে? জিন ওয়ারজা, মাফো কি দাও, একটু বেশি দাও, একটু ঝুঁক দাও, একটু ঝুঁক দাও। আগে ঝুঁক দিতে, এখন কি ঝুঁক আছে না? বাজু এখন তো মিটার হতন আইরে এনে গ্রাম বেগিন উঠে যাবে, এড়ে টিয়ার ফুসিয়া হরাই ঘন্টায় উঠে যাবে বাজু, ঠিক কিনা? আগে আসিল ঝুঁক, কিন্তু এখন আসবে কি? হ্যাঁ, এখন তো শেষ, এখন ঝুঁক নাই। রাসূল বলছে জিন ওয়ারজা, তুমি মাফ দেওয়ার সময় একটু বেশি দাও, যেন তার হক তোমার ভিতর না থাকে। কিয়ামতের দিন তুমি যেন সংকটে পড়ে না যাও। যদি তার হক তোমার ভিতর থেকে যায় তাহলে কিন্তু তুমি সংকটে পড়ে যাবে। এই জন্য দেওয়ার সময় কি দিতে হবে? একটু বেশি দিতে হবে, একটু বেশি দিতে হবে। এটা আল্লাহর রাসূলের নির্দেশ, জিন ওয়ারজা। কিন্তু আল্লাহ তাআলা বলছে ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলছে ইনসাফ করো, সমান সমান দাও, তার যা পাও না হুবহু কড়াই গন্ডায় দাও, কম দিও না। ওয়াল ইহসান, ইহসান মানে একটু বেশি দাও। সুবহানাল্লাহ, একটু কি দাও? বেশি দাও, কম দিও না। সমান সমান তো দিবা, ফাইললে আরো একটু বাড়াই দিবা। ইহসানের একটা তাফসীর হচ্ছে দেওয়ার সময় একটু বেশি দিবা, কাউ পাও না। ইয়া কি আরা বেশি দিন নাকি আছে দিন দেখাই পেলাই দে মহারানা দিবা বলি হইও দে বোরে ইনকি বেগিন দিও না, নাকি মহারানা দিলা দিন উদ্দাইন আর বলি হইও বেশি খাবার ইও দে না, সব বাজে যাবে কেমন। সবাই কিন্তু সংকট পড়ে যাবো আমরা। মহারানা যা দেওয়ার সব দিতে হবে। এই মহারানা স্ত্রীর অধিকার, তোমার এক পয়সা সেখান থেকে নেওয়ার কোন অধিকার তোমার নাই, ঠিক কিনা? যদি সে স্বেচ্ছায় সগিয়ানে তোমার হাতে না দেয়, এটা তোমার জন্য হালাল হবে না। আল্লাহ বলছে খবরদার, লা তাখুযু মিনহু শাইয়্যা, একটা পয়সাও তার মহারানা থেকে নেবেন, এগুলো সব তার অধিকার। কিন্তু আমরা কি কাবিনে লেখছি 10 লাখ টাকা, কিন্তু দিছেন হলা, হ্যাঁ একবারই 1 লাখ 1 লাখ ইয়ে মিটার বইয়ে দেওয়া বরিয়ে বলে আয় 5 বরে দিও আরে ও 5 লাখ টাকা আরে দিবেলা করিবে, নলি দিতাম না বাসি, নলি কি করতাম না, দিতাম না। কি এক আজব দেশে আমরা আছি। এখন উল্টা যৌতুক নিচ্ছি, মহারানা এইদিকে দিচ্ছি আবার ওদিকে নিয়ে ফেলতেছি। তাহলে কি স্ত্রী পাইলো মহারানা? স্ত্রী মহারানা সব আমি খুলে নিয়ে ফেলছি 3 দিন পরে,
বলে তোরা তো সুরিন কুলি দেওয়া আছে ও কে আইন আরে দিও তো না বিয়ার দিন কদিন বরখন আনি দিয়ে বরখন কি হন আনি দেওয়া বরখন হতি সোনার দোয়ানতি ইন 3 দিন আল্লাহ হইর আনি দে বিয়ার দিন আয় বউ আনি বললা ইন আসলে তোরা ন দি নামা তো ঠিক কিনা এই যে স্ত্রীর হাত থেকে কণ্ঠ থেকে গলা থেকে তুমি যে স্বর্ণ খুলে নিয়েছ তোমার জন্য কি স্ত্রী বৈধ হবে? তোমার নগদ মোহরানা যা স্ত্রীর মিলন হওয়ার আগেই তোমার নগদ মোহরানা দিয়ে দিতে হবে, নাইলে তার জন্য মিলন হওয়া তার সাথে জায়েজ নাই, হারাম। নগদ মোহরানা দিয়ে দিতে হবে, বাকিগুলো মৃত্যুর আগে দিতে হবে। বাকিগুলো মৃত্যুর আগে দিতে হবে। তুমি আবার কোন দিন মরবে জানা আসেনি, এই জন্য জানা তো নাই। এই জন্য যখন সামর্থ্য হয়ে যাবে তাড়াতাড়ি স্ত্রীর মোহরানা বাকিগুলো দিতে হবে। যদি মাফ করে না দেয় আল্লাহর কসম কিয়ামতের দিন দিতে হবে, কারো মাফ হবে না। স্ত্রী যদি মাফ করে না দেয় তোমার এই মোহরানা মাফ হবে না। এই জন্য বিল আদল ওয়াল ইহসান, আল্লাহর আদেশ হচ্ছে তুমি ইনসাফ করো এবং দেওয়ার সময় একটু বেশি দাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমিন বলেন। সবখানে ইনসাফ করব, আমি যেখানে আছে সেখানে ইনসাফ করব। আমি যতটুকু পাওনা তা দিয়ে দেব। বেতন তো ঠিকভাবে নিচ্ছি, কিন্তু কাজ কি ঠিক মতো করতেছি? ডেইলি লেবার আর টিয়া লেবার হিসাব করি কেন করে হাম ডেইলি লেবার দিবে আর গো হইবান দে বাজে তুরে টিয়া দিবে এই তুই কর ওমা ইতে রাতেও দা করে। আর ডেইলি লেবার ইতে আইব দেন 9টা বাজে, তারপরে এনে 1 ঘন্টা 2 ঘন্টা আনিস হসর মসর গড়িয়ে হদা আত্ম আবার একখানা চা খাইতে যাওয়া পড়ে, তারপরে হদা আবার ভাত খাইতে যাওয়া পড়ে। এন ঘুরতে ঘুরতে এনে জোরের পরে খাইতে এরবার আসছি, এনে 1 ঘন্টা আনি ঘুরতে ঘুরতে আসরতে হদে আসরের পরে শেষ। আর মগরি পর্যন্ত নগরে এখন টাইম হদিন এখন হামচলের দেন লিখিয়ে ঠিক কিনা হন না। ডেলি লেবার সে কিন্তু বেতন কিন্তু কম নেই নাই, বেতন কিন্তু পরিপূর্ণভাবে নিয়েছে, কিন্তু কাজ করেছে কম। বেতন নিয়েছে পরিপূর্ণ, কাজ করেছে কম। কিয়ামতের দিন সব ধরা পড়ে যাবে। এই সব শ্রমিকেরা যারা বেতন পরিপূর্ণভাবে নিয়েছ কিন্তু কম করেছ কাজ, আল্লাহর দরবারে তুমি আসামি হয়ে যাবে। আবার কিছু শ্রমিক করে খাড়াইলাম, 1 মাস 2 মাস খাড়াইলাম, যাতে বেতন খুঁজছে 1 দিয়ে সোয়ার মারি দিয়ে নদী মিয়া। আর একটা নদী মিয়া আছে না নাই, এর নাম কি বাজি? নদী মিয়া মানে নদীওরে মিয়া, দিওরে মিয়া নয়, নদীওরে মিয়া। যত লেবার আছে ওই লেবারে যখন টাকা গোজে 2 মাস 3 মাস পরে, এগুলো দেশি লেবার নয়, রংপুরের লেবার, বার্মার লেবার। ইতো আনি এনে সাহায্য জীবনে মারিলে কোনো খবর নয়। বাজি তারা আনি 2 মাস 3 মাস কাম করাই, তারপরে দেখো 1 সোয়ার মারিয়ে তার বিদায় করে দিই। আর এর কথা হইতে ওনার কেন ওনার আছে না এদিকে নদী মিয়া, নদী মিয়া আছে। কিয়ামতের দিন বিশ্বনবী আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। 3 জনের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবে। তার ভিতরে যার যেই শ্রমিকের পাওনা আপনি আদায় না করে তাকে মাহরুম করে বিদায় করে দিয়েছেন, তার পক্ষ থেকে বিশ্বনবী আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ঠিক কিনা? বাসনি নাই বাস, আর জনের হক নষ্ট করবেন না, আল্লাহর ওয়াস্তে নষ্ট করবেন না। কারো হক আপনি ইচ্ছে করে কারো হক যদি নষ্ট করেন তাহলে কিন্তু কড়াই গন্ডায় জবাব দিতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। কয়টা বিষয় বলছিলাম? 6টা, কিন্তু বলছি কয়টা? 1টা বা 2টা একটু বলছি, আর বাকিগুলো আল্লাহ যদি অন্য সময় তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।